এবারে ফিনিশ স্টেবল ব্লিচিং পাউডারের সৌজন্যে কোরবানির হাট। গোপালগঞ্জে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। এখনো ক্রেতা কম, যারা আসছেন তারা বলছেন দাম বেশি। দু একদিনের মধ্যে হাট জমে ওঠার আশায় আছেন ব্যবসায়ীরা। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ জেলায় সবচেয়ে বড় পশুর হাট কাশিয়ানী উপজেলার পরানপুর হাট। এ হাটে কোনো খামারি এনেছেন দেশি জাতের ছোট গরু, কেউ বা এনেছেন বিশাল আকৃতির ষাঁড়। এবার ভালো দামে বিক্রির আশায় আছেন তারা। দাম আমরা যে দামে চাচ্ছি সে দামে বিক্রি করতে পারতেছি না, সে দামে মানুষ আগাচ্ছে না। ইন্ডিয়ান গরু যদি না ঢোকে তাহলে আমাদের যেখানে গরু আছে এই গরু ইনশাল্লাহ ভালোভাবে বিক্রি হয়ে যাবে, আর গরুরও সমস্যা হবে না, আর গরু আমরা বেচতে পারি, দামও ভালো পাবো। ক্রেতা এখনো কম, অনেকেই শুধু খোঁজ খবর নিয়ে ফিরে যাচ্ছেন। অনেকে আবার বলছেন দাম বেশি হওয়ায় বাজার পরিস্থিতি বুঝে পরে সিদ্ধান্ত নেবেন। পছন্দ না হলে সেই গরু তো কেনা যাবে না, আমাদের টার্গেট আছে একটা, যদি আমাদের বাজেটের ভিতরে মেলে তাহলে আমরা কিনে নিয়ে যাওয়ার জন্য আসছি এখানে। দু একদিনের মধ্যে বেচা কেনা জমে উঠবে বলে আশা হাট কর্তৃপক্ষের। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য আমাদের কমিটির যে লোকজন আছে এরা সর্বক্ষণিক সহযোগিতা করে। রোগালা গরু, অসুখালা গরু এই হাটে বিক্রি হয় না। অসুস্থ ও বিষাক্ত খাবার দিয়ে মোটা তাজা করা কোনো পশু যাতে হাটে বিক্রি না হয় সেজন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান প্রাণী সম্পদ দপ্তর। খামারিগুলো যে সমস্ত গরুগুলো তৈরি করছে সম্পূর্ণ সুন্দরভাবে আমাদের পরামর্শ মতো সাধারণ খাবার খাইয়ে তারা এই গরুগুলো তৈরি করছে এবং এদের মাংসগুলো নিরাপদ হবে। গোপালগঞ্জ জেলায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে 15টি হাট বসেছে। কোরবানিতে জেলায় 34,000 পশুর চাহিদা থাকলেও ছোট বড় মিলিয়ে প্রায় 40,000 পশু প্রস্তুত করেছেন খামারিরা। তুনাজদিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।